আগে আমরা করব। তো আমরা যে ভাঙড়বাসী আর একবার প্রমাণ করে দিল যে ভাঙড়ের মানুষ কোনোদিন ভুল ছিল না, ঠিক ছিল। তাদের মুখ থেকে আর একবার ব্যক্ত হলো যে ভাঙড়ের মানুষ সঠিক লোককে, সঠিক নেতাকেই বিধানসভার ভিতরে পাঠিয়েছিল। তাই জন্য টিএমসি নেতাদের এত জ্বালা যন্ত্রণা চলেছে, তাই তো। তো বক্তব্য লম্বা কিছু নেই, একটা ছোট্ট কথা। আমাদের ওইখানে, আমাদের ভোগালী অঞ্চলে একজনের নাম ছিল আবু জেল। সেই তার নাম ঘোচানোর জন্য 7 বার 7 জুম্মা মসজিদে মানুষ খাইয়েছে, কিন্তু তার নাম চেঞ্জ করতে পারিনি। আমাদের বড় ভাইজান যে নাম ওনার দিয়েছে, আমরা এখানেও ওর নাম ঘোচাতে পারবে না, নিচেও গিয়েও সেই নামটা কিন্তু উনি ঘোচাতে পারবে না। আর একটা নাম যেটা মানব অধিকার কমিশন দিয়েছে, নটোরিয়াস ক্রিমিনাল, সেই নামটা আমরা এখানে চালাবো। বড় ভাইজান যে নামটা দিয়েছে আমরা নিচে গিয়ে চালাবো, তাই তো। সেটাই। আপনি একটা কথা বলছিলেন যে, দেখছিলাম যে হিডকো অফিসে গিয়েছিলেন যে ভাঙড়ের জমিনটাকে হিডকোর হাতে তুলে দেবে। ভাঙড়ের মানুষ অত কাঁচা নয়, ভাঙড়ের মানুষ অত নরম নয় যে এই জায়গাটা কোন হিডকোর আন্ডারে আপনি দেবেন, অতটা সস্তা ভাববেন না আপনি। এটা ভাঙড়, আমরা চাষিবাসী মানুষ, এখানকার মানুষ চাষ করে খায়, চাষি ওদের কর্মজীবী, চাষিটাই মেন। তাই এখানে কোনো হিডকোর জায়গা নেই, ছিল না, আর কোনোদিন থাকবে না। আপনারা স্বপ্ন দেখতে বন্ধ করুন, স্বপ্ন দেখা বন্ধ করুন। যেরকম এয়ারপোর্ট করার ক্ষমতা হয়নি, আগামী 15 বছর কিংবা আগামী 5 বছর যদি নওশাদ সিদ্দিকী ভাইজান এইভাবে ভাঙড়ের জমিন থেকে আর একবার বিধানসভায় পাঠায়, উনি নিজে কথা দিয়েছেন যে ভাঙড়ের জমিন থেকে এক কোদাল মাটি তোলার কারো ক্ষমতা হবে না। সেই ওয়াদা আমাদের পুরো করতে হবে। আজ নওশাদ সিদ্দিকী একা আছে বলে ওই যন্ত্রণা। নওশাদ সিদ্দিকের মতো যদি আরো 10টা আমরা বিধানসভার ভিতরে পাঠাতাম, তাহলে ওদের অবস্থা কি হতো। যতই নাড়ো না কলকাঠি, এবার তাড়াবো আমরা চোরের পাটি। যতই নাড়ো না কলকাঠি, এবার পশ্চিম বাংলা থেকে তাড়াবো আমরা হাওয়াই চটি। এই বলে সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে ইতি করলাম। অসংখ্য ধন্যবাদ।